মানুষ মনে করে যে ভারত বিরাট দেশ, সেই দেশের সাহায্য সহযোগিতা ছাড়া আমি কেমনে চলবো। বাংলাদেশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত অফুরন্ত, অগণিত, অসংখ্য নিয়ামত দিয়েছে। ব্রিটিশরা বাংলাদেশকে ইউজ করেছে গাভীর মতো, পাকিস্তানিরা বাংলাদেশকে ইউজ করেছে গাভীর মতো। গাভী এখানে থেকে যে দুধ দই ওরা নিয়ে চলে গেছে। এত ওই ইবনে বতুতা সেই কোন কালে বাংলাদেশ সফর করতে আসছে, তখন বলেছে এত নিয়ামত ভরা জমিন ও কোনোদিন দেখেনি, এত নদী নালা সবুজ গাছপালা কোনোদিন দেখেনি। সব নদী নালা তো ভারতের বাঁধেরগুলোর কারণে মরুভূমি হয়ে গেল। এত নদী নালাওয়ালা জমি, এত উর্বর জমি, এত সবুজ জমি পৃথিবীর খুঁজে পাওয়া মুশকিল আছে। বাংলাদেশের উন্নতির, স্বাধীন নিজের পায়ে দাঁড়ানোর প্রত্যেকটা পয়েন্ট আছে। সুতরাং এখানে হতাশার কিছু নয়। দুর্নীতি বন্ধ করে দেশকে যারাই সামনে এগিয়ে নিতে চাইবে এরাই সামনে এগিয়ে নিতে পারবে, এবং সমতা বজায় রেখে পৃথিবীর যে কোনো দেশের সাথে সম্পর্ক রক্ষা করতে পারবে, ভারতের সাথে সম্পর্ক রক্ষা করতে পারবে সমতা বজায় রেখে। নতজানু পররাষ্ট্রনীতি অবলম্বন করতে হবে, এইরকম দেশ বাংলাদেশ নয়, কিন্তু আমরা বানিয়ে দিচ্ছি। বাংলাদেশ, নেপাল, ভুটান ওদের কোনো সমুদ্র বন্দরই নাই, তারপরেও তো ওরা কোনো না কোনোভাবে টিকে আছে। হ্যাঁ, ভারতের অধীনেই টিকে আছে, তারপরেও তো টিকে আছে। সেখানে বাংলাদেশে খুব বড় বড় সমুদ্র বন্দর। এই সমুদ্র বন্দরগুলো হচ্ছে বাংলাদেশের নেয়ামতগুলোর একটা নেয়ামত, আল্লাহর দেওয়া দয়াগুলোর একটা দয়া। একটা দেশ স্বাধীনভাবে টিকে থাকার জন্য যা যা লাগে সবই বাংলাদেশের আছে, এবং সামনে এগিয়ে যাওয়ার জন্য যা যা লাগে সবই আছে। সুতরাং এটা নিয়ে হতাশ হওয়া যাবে না যে আমি চিকিৎসার জন্য আমাকে ভারতে যেতে হয়, এটা করতে হয়, এটা করতে হয়। একটা সমতার সম্পর্ক তো প্রতিবেশীর সাথে থাকবেই, এটাই স্বাভাবিক। প্রতিবেশীর সাথে তো সম্পর্ক থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেটা নতজানু হবে না, সমতার সাথে হবে, ভারসাম্যপূর্ণ হবে। ওই ক্ষমতা, ওই পাওয়ার, ওই নিয়ামত, ওই দয়া বাংলাদেশের আছে। সুতরাং সেটা থেকে বাংলাদেশের যুবক সমাজকে পিছিয়ে সরে আসা যাবে। উন্নতি হচ্ছে পড়াশোনার মধ্যে, জ্ঞান অর্জনের মধ্যে, শিক্ষার মধ্যে। আর ভারতের ওই আইপিএলের মধ্যে ডুবে গেলে, ভারতের মুভির মধ্যে ডুবে গেলে, সিনেমার মধ্যে ডুবে গেলে, ভারত থেকে পাচার করা মদ, জুয়া, ইয়াবার মধ্যে ডুবে গেলে, তাহলে আর হওয়া লাগবে না, চিরদিনের জন্য গোলাম দাস হয়ে থাকবে। অতএব যুবক সমাজকে এগুলো থেকে বের হয়ে আসতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের দেশের সত্যিকার ইতিহাস, বিশেষ করে বিফোর 1971 পূর্বের ইতিহাস, এটা জানার এবং সেটার সাথে বর্তমান বাংলাদেশকে কানেক্টেড করার, এবং এই ইতিহাসগুলো জেনে সামনে চলার এবং নতুন বাংলাদেশের উত্থান ঘটানোর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আর যেহেতু দুটো কথা বলতে চেয়েছিলাম রমজান কেন্দ্রিক, সামনে রমজান আসতেছে। লকডাউনে আমাদের এই পুরো বছরটা পার হয়ে গেল। গত রমজানও লকডাউনের মধ্যে পার হয়েছিল, আবার হয়তো রমজান আসতেছে, এটাতেও লকডাউন আসতে পারে। আমরা শুরু থেকেই করোনা বিষয়ে যে ফতোয়া দিয়েছিলাম, ওই ফতোয়ার উপর আমরা এখনও আছি। পৃথিবীর সব মানুষই যদি মরে যায়, তারপরে একটা মানুষ যদি বেঁচে থাকে, তো আর খাওয়া লাগবে পেটে। ওই একটা মানুষকে কী লাগবে? খাওয়া লাগবে। ওই খাওয়ার জন্য তাকে ঘর থেকে বেরোতে হবে। এই জন্য আমরা শুরু থেকে এগুলো সব কিছু ঘুরে দিচ্ছি। হাজারো লাখো কোটি মানুষ মরে গেলেও মানুষকে ঘরবন্দি করা যাবে, ওকে ঘর থেকে বের হতে হবে, কোনো উপায় নেই। তো তারপরেও যেহেতু বৈদেশিক চাপ, সরকারেরও নীতি সেই কারণে আসতেছে, তারপরেও আমাদের রমজান কেন্দ্রিক প্রস্তুতি থাকতে হবে। রমজানের আমল, আখলাক, আদব, কোরআন তেলাওয়াত। রমজান হচ্ছে কোরআনের মাস। শুধু হাদিসগুলোর দুই একটা যদি আমরা অনুবাদ করি, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে মানে গুনাহ মুক্তভাবে রমজান কাটাতে হবে, গুনাহ মুক্তভাবে। কেউ যদি কাটাতে পারে নেকির আশায়, পুরো রমজান রোজা রাখতে পারে, তার পূর্বের সব গুনাহ মাফ হয়ে যায়। কেউ যদি পুরো রমজান তারাবি সালাত আদায় করতে পারে, তার পূর্বের সব গুনাহ মাফ হয়ে যায়। কেউ যদি রমজানের লাইলাতুল কদর, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ রাত হচ্ছে লাইলাতুল কদর, আর এটা কোথায় আছে? রমজানে আছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি কোরআন অবতীর্ণ করেছি লাইলাতুল কদর। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, আর রমজান হচ্ছে ওই মাস যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। তাহলে লাইলাতুল কদর কোন মাসে আছে? রমজান। সুতরাং লাইলাতুল কদর শেষ 10 দিনের বিজোড় রাত্রিগুলোতে আমাদের অনুসন্ধান করতে হবে। তারাবির সালাতে নিয়মিত উপস্থিত থাকতে হবে। মাল্লাম ইয়াদা কাওলা যুরিল আমালা বিহি, যে মিথ্যা কথা, মিথ্যা কাজ, গুনাহের কাজ রমজানে পরিত্যাগ করতে পারলো না, তার না খেয়ে থাকার কোনো প্রয়োজন আল্লাহর নিকটে নাই। আর আমাদের এই সিয়াম, এই রমজান কিছুই কাজে আসবে না যদি সালাত না থাকে। সুতরাং সালাতের সাথে, 5 ওয়াক্ত সালাতের সাথে পুরো রমজানকে এবং রমজান কেন্দ্রিক কোরআন শিক্ষা প্রত্যেকটা মসজিদে চালু করার চেষ্টা করা, নিজে কোরআন শেখার চেষ্টা করা, রমজানের সাথে কোরআনের সম্পর্ক ওতপ্রোত, দেখে হলেও কোরআন একবার শেষ করার চেষ্টা করা, কোরআন বুঝার চেষ্টা করা, কোরআন আপনাকে পরিবর্তন করে দিবে। রমজান যেন আমাদের হতাশার কারণ না হয়, কিয়ামতের মাঠে আমাদের আঙ্গুল কামড়ানোর কারণ না হয়।
যে ইস, আর যদি একটু ইবাদত করতাম রমজানে। এই আফসোসের কারণ যেন না হয়। রমজান আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজান কেন্দ্রিক প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক। আল্লাহ। আর মা এবং বোনদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত সময় শেষ হয়ে এসেছে, সংক্ষিপ্ত নাসিহা এটাই যে একটা জাতির ভবিষ্যৎ মা এবং বোনদের হাতেই। যেহেতু পৃথিবীর সব মানুষই মহিলাদের নিকট থেকে আসা, পুরুষ হোক নারী হোক, সকলের জন্ম নারীর নিকটে, আর সব পুরুষের লালন পালন নারীর নিকটে। এটা আল্লাহ প্রদত্ত জিম্মেদারি, আল্লাহ প্রদত্ত দায়িত্ব। সেই জায়গায় আমাদের মা এবং বোনেরা যদি তাকওয়া পরহেজগারিতা, নিজেদেরকে পণ্যদ্রব্য না মনে করে, বিক্রিযোগ্য পণ্য না মনে করে, তাকওয়া পরহেজগারিতার সাথে টাকার মূল্যায়ন না করে পারিবারিক সুখ এবং শান্তিকে মূল্যায়ন করে, সামান্য টাকার জন্য পারিবারিক সুখ শান্তিকে বিসর্জন দেওয়া এটা উচিত নয়। কেউ চলে গেলে সামান্য টাকার জন্য বিদেশে, বাপ ছাড়া কোনো ছেলে আদর্শবান হতে পারে না, তাহলে ওই ছেলে বাপের সংস্পর্শ পেল না। আবার মা সামান্য টাকার জন্য চলে গেল গার্মেন্টসে, মা সামান্য টাকার জন্য চলে গেল ক্লিনিকে, মেডিকেলে, অফিসে, চাকরি বাকরির তো অভাব নাই, সে চাকরি বাকরিতে যোগ দিল। আর ছেলে মেয়ের লালন পালন হতে থাকলো চাকর বাকরের কাছে। এটা হচ্ছে একটা হীনম্মন্য, অসভ্য, নিম্ন শ্রেণীর জাতি নিয়ে আসবে, প্রজন্ম নিয়ে আসবে। সুতরাং টাকার সামনে যেন আমরা আমাদের পারিবারিক শান্তিতে বিসর্জন না দিই। পান্তা ভাত খেয়ে থাকেন, কিন্তু সন্তানকে সময় দেন, পরিবারের সাথে থাকে, পরিবারের সাথে সন্তানকে সময় দিয়ে সন্তানকে লালন পালন করে। দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার লোভ লালসা, বস্তুবাদী দুনিয়া থেকে বেরিয়ে আসতে। যে ওই মেয়ে সফল যে মেয়ে 2 টাকা ইনকাম করতে পারে, এটা না। ওই মেয়ে সফল যে তার সন্তানকে সঠিকভাবে লালন করতে পারে, ও সফল। এবং এটার মধ্যে শান্তি, এটার মধ্যে নিরাপত্তা খুঁজে পেতে হবে, খুঁজতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মা এবং বোনদেরকে তাদের উপর আল্লাহ প্রদত্ত এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। আল্লাহ। এবং পর্দার যে বিষয়টা, পর্দার বিষয় এটাই কথা যে বেপর্দা হচ্ছে শাস্তি, বেপর্দা হচ্ছে দাসত্বের জীবন। হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালামকে শাস্তি স্বরূপ জামা খুলে নেওয়া, জামা খুলে পড়ে গেল জান্নাতে, লজ্জায় জান্নাতের পাতা দিয়ে, জান্নাতের গাছের পাতা দিয়ে লজ্জায় স্থান রাখছে। তাহলে বেপর্দা, উলঙ্গতা হচ্ছে শাস্তি। আজকের যুগে আপনি একটা মানুষকে শাস্তি দিয়ে চাইলে তার জামা কাপড় প্যান্ট খুলে নেবেন, এটা শাস্তি। সেই শাস্তিটা কিভাবে আমাদের মা ও বোনেরা নিজেদের জন্য সৌন্দর্যের কারণ মনে করলো, এটা তাদেরকে আর একবার চিন্তা করতে হবে। ইসলামী খেলাফার যুগে বেপর্দা হচ্ছে দাসত্ব। দাসত্ব মানে দাসীদের জন্য পর্দা নাই, ইসলামেরই নিয়ম। পর্দা করবে স্বাধীন নারী। আর আজকে হয়ে গেল কি, নারীর স্বাধীনতা নাকি বেপর্দা। আর ইসলামী খেলাফায় ছিল পর্দা করার অধিকার পাবে কে, যে স্বাধীন। আর যে দাসী ও পর্দা করার অধিকার পাবে না, এটা ইসলামী খেলাফা। তাহলে আসল স্বাধীনতা পর্দা করার মধ্যে, আসল বংশীয় সম্ভ্রান্ত, বংশীয় মর্যাদা পর্দা করার মধ্যে। আর বেপর্দা, পর্দাহীনতা হচ্ছে নিম্ন স্তরে, থার্ড পার্সন, যে তার ছেলে মেয়ে স্ত্রী পুত্রকে মানুষের সামনে দেখায়, মানুষের সামনে দেখিয়ে নিয়ে বেড়ায়। এ হচ্ছে শুকুর লেভেলের মানুষ, নিম্ন শ্রেণীর মানুষ, যার রক্ত মাংস মানুষের, কিন্তু আসলে রক্ত মাংস হয়ে গেছে শুকুর। আর দায়ুস, শুকুরের চর্বি কে বলা হয় দিয়াতা, দায়ুস। কেননা শুকুরের মধ্যে লজ্জা নয়, সবচেয়ে নির্লজ্জ প্রাণী, সবচেয়ে অপরিষ্কার জায়গায়, পেশাব পায়খানা মিশ্রিত সবচেয়ে নোংরা জায়গায় বসবাস করে শুকুর। এটা তার রুচিতে বাঁধে না। আর এক শুকুরের পিছন থেকে গু চেটে খেতে শুকুরের বাঁধে না, এটা তার রুচিতে বাঁধে না। ও হচ্ছে সবচেয়ে নির্লজ্জ প্রাণী। আর সবচেয়ে আত্মমর্যাদাবোধ প্রাণী হচ্ছে উট, আত্মমর্যাদা সম্পূর্ণ প্রাণী উট। মানুষ প্রচুর পরিমাণে শুকুরের গোস্ত খেলে, শুকুরের চর্বি খেলে। আপনি যদি টানা আজ থেকে 10-15 বছর শুকুরের চর্বি খান, 10-15-20 বছর পর আপনার স্ত্রীর সাথে আপনার চোখের সামনে কেউ জেনায় লিপ্ত হলে আপনার ভিতরে কোনো ফিলিংস কাজ করবে। এটা এই জন্য শুকুরের গোস্ত হারাম। এই জন্য দায়ুস মানে ওর যে তার স্ত্রী পুত্রকে উলঙ্গ অবস্থায় ঘুরিয়ে নিয়ে বেড়ায় বাজার ঘাটে, আর ওর ফিলিংস কাজ করে না, ওর রক্ত কাজ করে না, ওর শুকুর হয়ে গেছে। লায়াদখুলুল জান্নাত আর দায়ুস, ওই মানুষরূপী শুকুর জান্নাতে প্রবেশ করবে না। কেন? এটা সমাজ ধ্বংসের জন্য দায়ী। সুতরাং মা এবং বোনদের মর্যাদা, সম্মান, স্বাধীনতা, সম্ভ্রান্ত বংশের পরিচয়, শিক্ষার পরিচয়, উন্নতির পরিচয় পর্দার মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মা এবং বোনদের এটা বুঝার তৌফিক দান করুক। আল্লাহ। বক্তব্যের শেষে
জরুরি একটা ঘোষণা, আপনাদের শ্রদ্ধেয় বড় ভাই তাওহিদ ভাই আপনাদের বগুড়াতে একটা মহিলা মাদ্রাসা উনি পরিচালনা করছেন, মিফতাহুল জান্নাহ মহিলা মাদ্রাসা নামে। আপনারা এই অখণ্ড ভারতের চিন্তা গান্ধীর বেশি ছিল, জওহরলাল নেহরুরও ছিল, এবং প্রথম দিকে জিন্নারও ছিল অখণ্ড ভারতের চিন্তা। কিন্তু সময়ের পরিক্রমায় ব্রিটিশদের আচরণ, হিন্দুদের আচরণ এবং ব্রিটিশদের হিন্দুদেরকে প্রাধান্য দেওয়া ইত্যাদি লম্বা দীর্ঘ পরিক্রমায় মিস্টার জিন্নাহ এবং আল্লামা ইকবাল ভাবেন যে মুসলমানদের জন্য আলাদা দেশের প্রয়োজন আছে, এবং এটি নিয়ে ওই সময় মুসলমানদের মধ্যে বিরাট দ্বন্দ্বের সৃষ্টি হয় যে অখণ্ড ভারতে মুসলমান থাকবে না আলাদা স্বাধীন মুসলিম দেশে মুসলমান থাকবে। বড় বড় আলেম ওলামা দুই ভাগে বিভক্ত হয়ে যায়। যেমন মাওলানা আবুল কালাম আজাদ, কংগ্রেসের নেতা, বিখ্যাত আহলে হাদিস আলেম। তাফসির ইবনে কাসিরের যে বাংলা অনুবাদ হয়েছে ডক্টর মুজিবুর রহমান, তার শ্বশুর মাওলানা মোহাম্মদ জুনাগড়ি, যিনি প্রথম উর্দুতে অনুবাদ করেন, ওনার ওই তাফসির ইবনে কাসিরের অনুবাদের ভূমিকায়, ইলামুল মুওয়াক্কিনের অনুবাদের ভূমিকায় মাওলানা আবুল কালাম আজাদের ভূমিকা লেখা আছে। মাওলানা আবুল কালাম আজাদ, যিনি ভারতের শিক্ষামন্ত্রী এবং কংগ্রেসের বড় নেতা, উনি অখণ্ড ভারতের পক্ষে মুসলমানদের মধ্যে থেকে। জমিয়ত উলামায়ে হিন্দের আমির মাওলানা হুসাইন আহমদ মাদানী, যার ছেলেরা এখনো জমিয়ত উলামায়ে হিন্দের দায়িত্ব পালন করছে, মাওলানা আরশাদ মাদানীর পিতা, উনিও অখণ্ড ভারতের পক্ষে কংগ্রেসের সাথে। অন্যদিকে আপনাদের আহলে হাদিসের বিখ্যাত আলেম আব্দুল্লাহ কাফি আল কুরাইশি, তার বাপদাদারা, তারপরে মাওলানা আকরাম খাঁ, উনিও আহলে হাদিস। তারপরে হচ্ছে আপনার দেওবন্দি ধারারও আর একটা গ্রুপ আছে যেটা মাওলানা আশরাফ আলী থানভী। তারপরে যারা হচ্ছে পাকিস্তানে চলে গেছে তাকি উসমানের বাপদাদারা, এরা হচ্ছে আলাদা পাকিস্তান চাই মুসলিম লীগের পক্ষে। মাওলানা আশরাফ আলী থানভী আলাদা পাকিস্তানের পক্ষে, তাকি উসমানের বাপদাদারা আলাদা পাকিস্তানের পক্ষে, আব্দুল্লাহ কাফি আল কুরাইশি আলাদা পাকিস্তানের পক্ষে, মাওলানা আকরাম খাঁ আলাদা পাকিস্তানের পক্ষে। এইভাবে মুসলমানরা দুই ভাগে বিভক্ত হয়ে যায় এবং উভয়ের পক্ষে যুক্তি এবং তর্ক আছে। আজও যুক্তি তর্ক আছে যে 1947 সালে যদি এক দেশ থাকতো তাহলে আজ মুসলমানদের কি হতো, সুবিধা বেশি হতো না কম হতো, আর আজ দেশ ভাগ করে সুবিধা বেশি হয়েছে না কম হয়েছে, এটা অনেক মতভেদ আছে। তো আমি সেটার পিছনে যাচ্ছি না, যেহেতু দেশ ভাগ হয়েই গেছে এবং বিজেপি, আরএসএস, সংঘ পরিবার, যারা কট্টর হিন্দুত্ববাদী, হিন্দু সুপারিয়রিটিতে যারা বিশ্বাস করে, ব্রাহ্মণ্যবাদে যারা বিশ্বাস করে, যেমন ইহুদিরা ইহুদি সুপারিয়রিটিতে বিশ্বাস করে যে একমাত্র পৃথিবীতে বাঁচার নৈতিক অধিকার স্বাধীনভাবে একমাত্র মানুষ হিসেবে বাঁচার অধিকার ইহুদিরই আছে, বাকি সব ওদের গোলাম। বাকি যত মানুষ আছে সবাইকে তাদের গোলাম হিসেবে থাকতে হবে, তারা সর্বশ্রেষ্ঠ, তারাই বানু ইসরাইল, এটা ওদের সুপারিয়রিটি, এটা তারা বিশ্বাস করে। এই জন্য ওরা কাউকে ইহুদি ধর্ম গ্রহণ করতে দেয় না। কিসের লেচ্ছ জীবন অপদার্থ, এরা কি জন্য ইহুদি ধর্ম গ্রহণ করে? একমাত্র জন্মসূত্রে যে ইহুদি হবে সেই ইহুদি। ঠিক এরকম সুপারিয়রিটিতে বিশ্বাস করে ব্রাহ্মণ্যবাদীরা, যে যিনি ভগবান তার মাথা থেকে এসেছে যারা, তারা ব্রাহ্মণ, এবং তারা বাদে দুনিয়া তার যারা আছে সবাই তাদের গোলাম হিসেবে থাকে। এই সুপারিয়রিটিতে আরএসএস, সংঘ পরিবার, বিজেপি, এরা এটাতে বিশ্বাস করে। বিজেপি হচ্ছে রাজনৈতিক ফ্রন্ট, আর অভ্যন্তরীণ গোপন সন্ত্রাসী দল হচ্ছে আরএসএস, সংঘ পরিবার, আর তাদের রাজনৈতিক ফ্রন্ট হচ্ছে বিজেপি। বিজেপির উত্থান ভারতে আরেকবার দ্বিজাতি তত্ত্ব, যেটার প্রতিষ্ঠাতা স্বপ্নদ্রষ্টা আল্লামা ইকবাল, যেটা বাস্তবায়ন করেছে মিস্টার জিন্নাহ আর সহ তার সাথে যারা ছিল, শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, যেটার ইতিহাস শেখ মুজিবুর রহমান অসমাপ্ত আত্মজীবনীতে লিখে গেছে, কিভাবে কলকাতা ইসলামিয়া কলেজের ছাত্র থাকা অবস্থায় হোসেন শহীদ সোহরাওয়ার্দীর অধীনে স্বাধীন পাকিস্তানের পক্ষে লড়কে লেঙ্গে পাকিস্তান, ছিনকে লেঙ্গে পাকিস্তান, স্বাধীন আলাদা পাকিস্তানের পক্ষে তারা লড়াই করত। এবং ওই সময় এই বাংলাদেশ কি জন্য পাকিস্তানের সাথে গেল, এটা রহস্য আছে বঙ্গভঙ্গে। ওই বঙ্গের যারা মানুষ, তারা এই অঞ্চলকে, যে অঞ্চলে আমরা বসবাস করছি, সবচেয়ে গরিব, সবচেয়ে হতদরিদ্র, সবচেয়ে নিম্ন স্তরের যে এলাকাগুলো, সেই এলাকাগুলো হচ্ছে বাংলাদেশ, এবং এখানে মুসলমানদের আধিক্য ছিল। আর সবচেয়ে উন্নত এলাকা হচ্ছে কলকাতা কেন্দ্রিক হিন্দুদের আধিক্য যে অঞ্চলগুলো। তো এই অঞ্চলের মুসলমানরা তখন থেকেই আলাদা আলাদা ভাব ছিল। এই আলাদা আলাদা ভাবের প্রমাণ হচ্ছে বঙ্গভঙ্গ,
মানে বঙ্গকে ভাগ করতে হবে। বঙ্গকে ভাগ করতে হবে কিসের ভিত্তিতে? মুসলমানরা হিন্দুর ভিত্তিতে। তখন রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গের বিরোধিতা করেছেন। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা বঙ্গভঙ্গের বিরুদ্ধে লেখা কবিতা। যে এক বাংলা থাকতে হবে, আলাদা মুসলমানদের জন্য কি জন্য বাংলা দিতে হবে? এরা অশিক্ষিত মূর্খ, এদের জন্য কি জন্য আলাদা বাংলা লাগবে? অশিক্ষিত মূর্খ জাতির জন্য, চামারের জন্য, রাখালের জন্য। তখন হিন্দুদের আন্দোলনের চাপে ব্রিটিশরা বঙ্গভঙ্গ রদ করল। আমার যদি ভুল না হয়, যদি ভুল হয় সংশোধন করে দিবেন, 1905-এ বঙ্গভঙ্গ আর রদ 1911-তে। তো 1911-তে যখন বঙ্গভঙ্গ রদ করলো ব্রিটিশরা, তখন মুসলমানেরা হতাশ। এমনিতেই তো আগে থেকে গরিব দরিদ্র অসহায়। আর স্বাধীন বঙ্গ করে দিলে, ঢাকা রাজধানী করে দিলে, ঢাকা কেন্দ্রিক একটু উন্নতির সম্ভাবনা তৈরি হবে। সেখানে হিন্দুদের আন্দোলনের কারণে, আমার সোনার বাংলা কবিতার কারণে, রবীন্দ্রনাথ ঠাকুরের আন্দোলনের কারণে বঙ্গভঙ্গ রদ হয়। তখন মুসলমানরা খুব হতাশ। নবাব সলিমুল্লাহ খান, শেরে বাংলা, তখন তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে, যে তোমাদের শিক্ষার উন্নতির জন্য তোমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় দেওয়া হচ্ছে, তোমরা এখানে একটা ইউনিভার্সিটি দেওয়া হবে, এখান থেকে তোমরা শিক্ষা দীক্ষা গ্রহণ করবে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব জমি নবাব সলিমুল্লাহ খানের দান, মুসলমানদের দান। তো এই আলাদা বঙ্গ তখনই, এখনো পাকিস্তান ভারত স্বাধীন হয়নি, তখনই মুসলমান আর হিন্দুতে বাংলাদেশ ভাগ হয়ে গেল। তখনই ভাগ হয়ে গেছে। ওই ভাগটা টিকে থেকেছে 1947 সাল পর্যন্ত। 1947 সালে তখন এই বঙ্গের মানুষ আর কোনো মতেই রাজি হয়নি ভারতের সাথে যেতে, অখণ্ড ভারতের অধীনে যেতে রাজি হয়নি। আলাদা মুসলিম রাষ্ট্র হোক, কয়েক হাজার মাইল, 2400 কিলোমিটার সম্ভবত, আমার যদি ভুল না হয়, এত হাজার হাজার মাইল, 2500 মাইল হবে এই পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তান পর্যন্ত 2500 মাইলের সীমান্ত ক্রস করে এক দেশ হবে, সেই দেশের নাম হবে পাকিস্তান। এটা কল্পনার বাইরে ছিল। অথচ ভাষা আলাদা, জাতি আলাদা, সম্পূর্ণটাই আলাদা। এখানে আর একটা আশ্চর্যের কথা বলি, যে এই পাকিস্তান যে আন্দোলন, এই পাকিস্তান আন্দোলনের পক্ষে পশ্চিম পাকিস্তানিদের অবদান সীমিত। পূর্ব পাকিস্তানি যারা বাঙালি, তাদের অবদান সবচেয়ে বেশি। ইতিহাস ঘাটলেই পাবেন। ধরেন পাকিস্তান প্রস্তাব 1935 সালে লাহোর প্রস্তাব সর্বপ্রথম কে পেশ করলো ব্রিটিশদের সামনে? সেটা বাংলায় বলল, ওটা তো পশ্চিম পাকিস্তানিরা পেশ করেনি, ও তো এই বাংলাদেশি বাঙালি পেশ করলো পাকিস্তান আলাদা করার প্রস্তাব। হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলা, একে ফজলুল হক, এরা সবই ছিল পাকিস্তান আন্দোলনের মূল নেতা। ওই পশ্চিম পাকিস্তানের জন্য, তাদের ওই পাকিস্তানে যারা বসবাস করছে, তাদের সেরকম কোনো অবদান ছিল না। এমনকি পরবর্তীতে 1971 সালের আগ পর্যন্ত যে দুইটা যুদ্ধ ভারত পাকিস্তান হয়েছে, এই দুইটা যুদ্ধে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের যে অবদান, ইতিহাসের পাতা থেকে এগুলো মুছে ফেলা হয়েছে, কেউ জানে না। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেনাবাহিনীর যে অবদান, ওই পশ্চিম পাকিস্তানের কোনো অবদানই নাই। আছে, আমি একদম না করব না, কিন্তু পুরো পাকিস্তানের পিছনে এই বাংলাদেশের বাঙালিদের অবদান বেশি। সেটা কিসের কারণ? এই পুরোটাই ছিল ইসলামের কারণে। তাহলে এই স্বাধীন আলাদা বাংলাদেশের ভূখণ্ডের ইতিহাস 1971-এ শুরু নয়। আজ আমার ছেলে মেয়েকে, আমার সন্তানদেরকে সবসময় পড়ানো হচ্ছে 1971 থেকে তার পরবর্তী। আফটার 1971 যদি পড়ানো হয়, সে তার পরিচয় হারিয়ে ফেলবে। ও হিন্দুদের সাথে মিশে যাবে, তার আদর্শ, তার সংস্কৃতি, তার চলাফেরা হিন্দুদের সাথে মিশে যাবে। তখন সে বলবে, হয় আমি জাতীয়তাবাদী, না হয় বলবে আমি ধর্মনিরপেক্ষতাবাদী। কিসের ধর্মনিরপেক্ষ, কিসের জাতীয়তাবাদ? এই বাংলাদেশের প্রতিষ্ঠা তো জাতীয়তাবাদ দিয়ে হয়নি, এই বাংলাদেশের প্রতিষ্ঠা তো ধর্মনিরপেক্ষতাবাদ দিয়ে হয়নি, এই বাংলাদেশের প্রতিষ্ঠা তো শুধু ইসলামের কারণে হয়েছে। এটা পুরো ইতিহাস প্রথম থেকে পড়ে আসতে হবে। গৌড় রাজধানী তো বাংলাদেশে, ইখতিয়ারউদ্দিন মতিন বখতিয়ার খিলজি তো বাংলাদেশ জয় করেছে, স্বাধীন সুলতানি শাসন আমল তো বাংলাদেশে, ব্রিটিশ বিরোধী আন্দোলনের অবদান বাংলাদেশে, পাকিস্তানের পক্ষে আন্দোলনের অবদান বাংলাদেশে, বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলনের অবদান বাংলাদেশে। এগুলো পুরোটাই ছিল শুধু ইসলামের কারণে। এই পুরো দীর্ঘ সময়ের ইতিহাসকে আপনি মাটির নিচে পুঁতে দিবেন, আর 1971 থেকে ইতিহাস শুরু করবেন, এই জাতি টিকবে না, ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমি বলবো
যে আমাদের খেলাটা মূলত, আমাদের যুদ্ধটা মূলত হতে হবে শিক্ষা, সংস্কৃতি, আদর্শ, জ্ঞানের যুদ্ধ।